নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো টক ঝাল কাঁকড়া। সেই জন্য দেখুন, পরিষ্কার করে কাঁকড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি যেন মশলাটা ঢোকে। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লেবুর রস, পরিমাণ মতন তেল দেবো, খুব বেশি তেলের প্রয়োজন নেই। এখানে ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরে। লেবুর রসটা ভালোভাবে কাঁকড়াতে মাখিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দেবো, সেই জন্য অল্প পরিমাণে দিলাম লবণ আর হলুদ। এদিকে তেলও গরম হয়ে গেছে, এই ফোড়নটা আমি দিয়ে দেবো এবার। এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, কাঁকড়া, আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো। সব ডুমো করে কেটে রেখেছি, এতে এর ফ্লেভারটা ভালো আসবে। আলু কাঁকড়া একসাথে ভাজা হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভাজতে থাকবো। বন্ধুরা, এখানে অর্ধেক টমেটো নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়েছি, একটু আদা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ। এটা একটা মিহি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুনের ওপরে। দিয়ে দেবো দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি আর লবণ। চিনিটা দিলে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগবে। আপনারাও একটু চিনি দেবেন, কাঁকড়া রান্না খুবই ভালো লাগে তাহলে। আর এখন দিয়ে দেবো একটু টুকরো করা টমেটো। যেহেতু আমি বলেছি টক ঝাল কাঁকড়া বানাবো, সেই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন। আর আমি কিন্তু লেবুর রসও দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে কষাবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই সময় মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো অল্প পরিমাণে। অলরেডি আলু কাঁকড়া সেদ্ধ হয়ে এসছে, তাও মশলাটা যেন গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য আমি একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে। আর কিছু মশলা অ্যাড করব আমি, সেটা কখন করি দেখাবো আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে মাখো মাখো। এই সময় দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা পাতিলেবুর রস, কেন একটু চটপটা টাইপ হলেই কাঁকড়া খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এইভাবে বানিয়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হিসেবে। ফিরে আসছি পরের ভিডিওতে।